বাবা, বেটার তো জোর আছে দেখছি। মাইরি, কিন্তু শেফা আমার সাথে চ্যালেঞ্জ করে জিতে যাবে সেটা তো হতে দেওয়া যায় না। যে করেই হোক শেফাকে ঠকাতেই হবে। মাইরি, ওরে বাবা রে, গেল রে গেল, আমার পা গেল রে। ইরি মাইরি, এই মুরগি তো দেখছি খুব বেয়াদব। আমি মুরগি চুরি করতে এসেছি আর মুরগি কিনা এভাবে চিৎকার করছে। নে বানর, ধর শালিকে। বন্ধু, এখানে আর থাকা ঠিক হবে না, নে জলদি পালাই, নয়তো একবার যদি ওই মদন কাকু টের পেয়ে যায় তবে কিন্তু আমাদের আর রক্ষে থাকবে না। তাছাড়া মদন কাকু তো আবার তোর গার্লফ্রেন্ডের বাপ, ধরা পড়লে বুঝতে পারছিস তো ব্যাপারটা কি হবে। ইরি মাইরি, ব্যাপারটা কিন্তু তুই মন্দ বলিস নি বন্ধু, এটাই লাস্ট মুরগি চুরি। মাইরি, গরু গরু একটি গৃহপালিত পশু। গরুর 4টি পা ও একটি লেজ আছে। গরু 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 গৃহপালিত পশু, গৃহপালিত পশু, গৃহপালিত পশু, গরু। কি লাগলো গো, কান দুটো বুঝি ছিঁড়ে গেল রে। কি সিনেমা দেখছি গো বাবু, আয় ফিচকে আয়। কি শুরু করেছিস এসব? কানে দড়ি বেঁধে ফ্যানের সাথে ঝুলছিস কেন বাবু? কি হয়েছে আবার তোর? ফ্যানের সাথে ঝুলছি না মা, পড়ালেখা করছি। পড়ালেখা না মানে ঘুম না আসার নিনজা টেকনিক এটা। ফ্যানের সাথে কান বেঁধেছি যাতে পড়তে পড়তে ঘুমিয়ে না পড়ি। মরণ, তোর এসব নিনজা টেকনিক, নাটক সিনেমার চক্কর আর ভালো লাগছে নে বাবু। 3বার এসএসসি পরীক্ষা দিয়েছিস, একবারও পাস করতে পারিসনি, তবে এবার রাত জেগে পড়ে কি হবে বল তো শুনি। খবরদার মা, ফেলের খোঁটা দিবে না। বিদ্বানরা পাশ ফেলের জন্য পরীক্ষা দেয় না, লেখাপড়া করে না। বিদ্বানরা জ্ঞান অর্জনের জন্য লেখাপড়া করে। এবার তুমি এখান থেকে চলে গিয়ে আমাকে জ্ঞান অর্জনের সুযোগ করে দাও তো। কি যে জ্ঞান অর্জন করেছিস, গরুর রচনা পড়ে যে তুই কি জ্ঞান অর্জন করছিস সেটা তুই জানিস বাবু। রাত বিরাতে বাড়িতে নাটক সিনেমা চলছে। ফোকাসিওর গরুর রচনা ফিসকে। গরু গরু একটা গৃহপালিত পশু। গরু একটি গৃহপালিত পশু। এক, দুই, তিন, চার, পাঁচ। 5টা হবে কেন? মুরগি তো ছিল 9টা, নাকি আমি ভুল গুনছি? দেখি তো, 1, 2, 3, 4, 5। মদন কাকু, ও মদন কাকু, শুনছো? ও মদন কাকু! আরে হারামজাদা, চোখের সামনে দাঁড়িয়ে আছি, তবুও তুই এভাবে চিৎকার করছিস কেন বলতো? তুই কি ভেবেছিস আমি কানে তুলো দিয়ে আছি? আমি কি তোর চিৎকার শুনতে পাচ্ছি না? মাইরি, তুমি যে কি বলো না কাকু, আমি তোমার জন্য চিকেন বিরিয়ানি নিয়ে আসার আনন্দে এভাবে ডাকছিলাম। এবার নাও তো, বিরিয়ানিটা টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। হঠাৎ আবার বিরিয়ানি নিয়ে আসতে গেলি কেন রে? তোদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয়েছে নাকি? আরে না না কাকু, কোনো অনুষ্ঠান নয়। আমি নিজের হাতে মুরগি চুরি করে এই বিরিয়ানি বানিয়েছি। কে জানাবে কিন্তু কেমন হয়েছে। যার মুরগি চুরি করেছি তাকে না দিয়ে খেলে তো পেটে সইবি না, তাই তোমাকে দিতে এলাম। কি বললি তুই? চুরি করা মুরগির বিরিয়ানি? তার মানে কি তুই আমার মুরগি চুরি করেছিস আর এই কারণে আমার মুরগি নেই? বেটা চোর, আজ তোর 12টা বাজাবো আমি। ইরে মাইরি, হবু শ্বশুরজি কেঁপেছে, লাঠি হাতে নিয়েছে, বাঁচতে হলে পালাতে হবে। পালা মিসকে পালা।
পালাচ্ছিস কেন হারামজাদা? দাঁড়া বলছি, দাঁড়া। আজ তোর একদিন কি আমার একদিন, দাঁড়া। আমার মরণ হয়নি কেন? একটা বলো ছেলে সারাদিন বই নিয়ে পড়ে থাকে, অথচ পরীক্ষায় পাস করতে পারেনি। আরেকজন সবার বাড়ি বাড়ি গিয়ে চুরি করে, আর সবাই এসে আমাকে বিচার দেয় কেন যেই দুটোকে জন্ম দিয়েছিলুম। আহা রেশমা বৌদি, ছেলেদের দোষ দিচ্ছ ভালো কথা, এভাবে দেয়ালে মাথা ঠুকছো কেন? কপালটা ফেটে যাবে তো। আমি বলি কি, এভাবে কপাল না ঠুকে লাঠি দিয়ে তোমার চোর ছেলেকে ঠেঙ্গিয়ে সোজা করো, তবুও নিজের ক্ষতি করো না। যাই, আমার আবার বাজারে যেতে হবে। হোয়াট ইজ দিস মাই ডিয়ার সুইট মাম? এভাবে কপাল টুকছো কেন? তোমার কি কপাল ব্যথা করছে নাকি? হারামজাদা, তোর নামে সবাই বিচার দিয়ে যাচ্ছে, আর তুই কি না এখানে এসে নেকা সাচ্ছিস? হারামজাদা, তুই রোজ রোজ চুরি করবি আর আমি সবার কথা শুনবো। আজ তোকে মেরে তোর হাত দুটোই ভেঙে দিব, তারপর দেখবো তুই চুরি করিস কি করে। আরে তোমার মা তোমাকে কি মারতেই না মেরেছে। চিন্তা করো না বেবি, ব্যথা ভালো হয়ে যাবে। তুমি আগে গাজরের হালুয়াটা খেয়ে নাও তো, আমি নিজ হাতে তোমার জন্য বানিয়েছি। ইরি মাইরি, তাই নাকি? তবে আর দেরি করছো কেন? দাও দাও, তুমি নিজ হাতে আমাকে হালুয়া খাইয়ে দাও। ইরি মাইরি, জ্বলে গেল রে, পুড়ে গেল রে, আমার মুখ জ্বলে গেল রে, ওরে মারে। বেটা চোর কিনা আমার বাড়ি মুরগি চুরি করেছিল। সবাই সত্যি বলে, চোরের নাই আকেল জ্ঞান, ধনির নাই দানের জ্ঞান। এবার বুঝবি মজা। শেফা, এই শেফা, শেফা শুনছো? শেফা, এই, কে 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 জানালার পাশে? আরে চিৎকার করো না, চিৎকার করো না, আমি মিসকে, জানালাটা খোলো, আমি এসেছি গো, আমি। হয়েছে হয়েছে, থামো, দিচ্ছি দিচ্ছি। তুমি আমাকে মরিচের হালুয়া খাইয়েছিলে না, এবার বুঝবে মজা। ওরে বাবারে, এটা কি? ইঁদুর! হারামজাদা, তুই বয়ফ্রেন্ড নামের কলঙ্ক। যা, ব্রেকআপ তোর সাথে। আমি 7 দিনের মধ্যে অন্য ছেলেকে বিয়ে করব। ওরে বাবারে, মরে গেলুম রে, মরে গেলুম। ভালো আছি, ভালো থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো। এই ভালো আছি, ভালো থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো। প্রিয় তোমার মালা খানি বাউলেরই অন্তরে, আমার ভিতরে বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। এই ছোকরা, এই গান বাজনা রাখ, আমার কথাটা শুনতো। বলছি, মদন শিয়ালের বাড়িটা কোন দিকে রে? ইরে মাইরি, আমাকে বলছো ছোকরা? বলি, মদন কাকুর বাড়িতে কি কাজ সেটা তো বলো আগে। মদন শিয়ালের মেয়ে সেবাকে দেখতে এসেছি আমি। শহরে বাড়ি, সরকারি চাকরি করি। ইরে মাইরি, কি লজ্জাশীল লুতুপুতু বর্গ। বিয়ের কথা শুনে লজ্জায় রুমাল চড়েছে মুখে। আসলে আমি শেফার বাড়ি থেকেই ফিরছি। শেফা কিনা আমার এক্স গার্লফ্রেন্ড, আর আমি শেফার এক্স বয়ফ্রেন্ড, না মানে পুরাতন প্রেমিক। বাচ্চাকালের প্রেম আমাদের, মাইরি। এখন তো নেই, পাত্রের এক্স বয়ফ্রেন্ড থাকতেই পারে, প্রেজেন্ট বয়ফ্রেন্ড তো নেই। চলো তো জংলু, আমরা অন্য কারো কাছে খোঁজ নিব। এই বেটার মতলব ভালো ঠেকছে না, কেমন বিয়ে ভাঙ্গার গন্ধ পাচ্ছি। চলো চলো। বাবা, ব্যাটার তো জোর আছে দেখছি, কিন্তু শেফা আমার সাথে চ্যালেঞ্জ করে জিতে যাবে
সেটা তো হতে দেওয়া যায় না। যে করেই হোক শেফাকে ঠকাতেই হবে মাইরি। ওরে বাবা রে, গেল রে গেল, আমার পা গেল রে। বাবা গো, এ তো দেখছি পাগলা কুত্তা। বাবারে বাবা, পালাও জংলু পালাও। কি ব্যাপার, বল্টু এখনো আসছে না কেন? 30 মিনিট ধরে ওয়েট করছি, এখনো বল্টু ছায়াটা অবধি দেখতে পাচ্ছি নে। এই মিজকে আবার কোনো গন্ডগোল পাকায়নি তো? একবার তো ব্যাটা আমার বিয়ে ভেঙেছে, এবার কি প্রেম ভাঙার পায়তারা করছে নাকি? এক্স জান, তোমার আইডিয়াটা তো একদম খাপে খাপ মিলেছে। তোমার বিয়ে যখন ভেঙেছি, প্রেমও হতে দেব না। হারামজাদা খচ্চর শয়তান বাদর, তোকে আজ শেষ করে ফেলবো আমি। তুমি কাকে শেষ করবে বেবি? আমার আসতে লেট হয়েছে বলে তুমি আমাকে গালি দিচ্ছ নাকি? ইয়ে মানে না মানে, তোমাকে গালি দিব কেন জান? এসব বাদ দাও তো তুমি, চলো আমরা অন্য কোনো রেস্টুরেন্টে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। এতদিন তো আমার সাথে এই রেস্টুরেন্টে অনেক খাবার খেয়েছো, সাথে আমার মাথাটাও খেয়েছো। এবারে এই অবুঝ ছেলেটার মাথাটা খাও। মানে কি সব বলছেন? এই শেফা, কে এটা? ও কেউ নয়, তুমি চলো তো জান, চলো এখান থেকে। মাইরি, কেউ না মানে কি? আমি যে তোমার এক্স বয়ফ্রেন্ড, সেটা কি তুমি ভুলে গেলে নাকি? নাকি আমাদের প্রেম ভেঙে গেছে বলে তুমি আমাকেই বিসর্জন দিতে চাইছো? কি আগেও তোমার রিলেশন ছিল, অথচ তুমি আমাকে, তুমি পিওর সিগন্যাল, ধুতেরই সিঙ্গেল। এত বড় ধোকা! যাও, বেরে কাপ তোমার সাথে। জিওনে বলটু, জিওনে প্লিজ আমার কথাটা শোনো। জিওনে বলটু প্লিজ, জিওনে। পয়সা গেছে শেফা, পয়সা গেছে, পয়সা গেছে মানকার চিপায়। এই কে কে রে? কেন বিরক্ত করছো আমাকে? দেখতে পাচ্ছ না আমি পড়ছি? তুমি তো 3 বছর থেকে পড়ছো, কই পাস তো আর করতে পারছো নে। শোনো, আমি তোমার সব খবর রাখি, অযথা আমার সামনে বিদ্যাসাগর হওয়ার নাটক করো নে। জলদি উঠে এসে বলছি। বিদ্যাসাগর হতে না পারি, পুকুর, নদী, নালা, খাল, বিল একটা তো কিছু হতে পারবো। বলো কি বলবে, কেন ডেকেছো? বলবো তো অনেক কিছু, তবে তার জন্য যে তোমায় এখন কাজী অফিসে যেতে হবে। আরে আরে কি করছো তুমি শেফা? থামো বলছি, থামো। আমার হাত ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ইরি মাইরি, এই ছিল তোর মনে? শেষমেশ কিনা তুই আমার এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করে আমাদের বাড়িতেই নিয়ে আসলি। বিশ্বাস কর দাদা, আমার কোনো দোষ ছিল না। এই শেফাই জোর করে আমাকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করলো। কি ভেবেছিলি তুই? তুই আমার বিয়ে ভাঙবি, প্রেম ভাঙবি? দেখ এবার আমি তোর বাড়িরই বউ এসেছি। ইরি মাইরি, গেলুম রে। ময়না চালাত চালাত করিরি, পিছন পানি চাইনারি, মন্ডুক পুক করিরি, তোর লাগিয়া উতালারি। আরে আরে, ঘরের ভিতরে নুপুরের শব্দ করছে কে? আমার তো মেয়েও নেই যে নুপুর পড়বে। দেখি কে নুপুর পড়েছে। এ কি কাণ্ড! মিসকে, তুই নুপুর পরে এভাবে নাচছিস কেন? ইরি মাইরি, মামা নাচই তো আমার ভূষণ। আমি নাচবো, গাইবো, সব করব। নাচ যে আমার খুব ভালো লাগে মাইরি। এ কি, ভাগ্নে এমন মেইলি ভাবে কথা বলছি কেন? ভাগ্নে, কি বলছিস তুই? যা, নুপুর খুলে কাজ কর। সারাদিন বসে খেতে খেতে মাথায় শয়তানি বুদ্ধি হয়েছে, তাই না? যা যা, কাজ কর। যা দুষ্টু, আমাকে একটু নাচও করতে দিল না। সারাদিন কাজ আর কাজ, যা ভালোই লাগে না।
এ কি এক্ষুনি তো টিপ চুড়ি শাড়ি এখানে রেখে গোসল করতে গেলুম, আয়না সামন থেকে আবার কে সরালো? ওগো কোথায় গেলে গো? আমার সাজার জিনিস কোথায় রেখেছো? তাড়াতাড়ি দিয়ে যাও বলছি। কি হয়েছে বউ? এভাবে ভেবাচ্ছ কেন? চুন থেকে পান খুঁজতেই বাড়ি মাথায় তুলো। বলো দেখি কি হয়েছে তোমার? কি আবার হবে, এক্ষুনি এখানে শাড়ি রেখে গেলুম, কোথায় রেখেছো? হ্যাঁ ভালো ভালো বলছি, বের করে দাও, মস্করা করার সময় আমার নেই। আরে আমি আবার তোমার শাড়ি কখন নিলাম? দেখো গিয়ে ভাগ্নে আবার এলোমেলো দেখে গুছিয়ে রেখেছি কিনা। হায় হায় রে, ওগো কোথায় গেলে গো? তাড়াতাড়ি দেখে যাও, তোমার ভাগ্নের কাণ্ড। হ্যাঁ মিচকে আয়, এসব তুই কি করছিস? বাগিনী মামি দেখো দেখো, শাড়ি পরে আমাকে কত সুন্দর লাগছে। ইস, আয়না থেকে চোখে সরাতে পারছি না। দেখলে গো তোমার ভাগ্নে এসব কি বলছে? হায় হায় রে, আমাদের মান সম্মান তোমার এই ভাগ্নে ডুবাবে। বাঁচতে চাইলে ওকে বিয়ে দিয়ে দাও। আমার একটাই মেয়ে, সয় সম্পত্তি সব জামাই পাবে মেয়েকে বিয়ে দিলে। জামাইকে কিন্তু ঘর জামাই থাকতে হবে, মেয়েকে আমি পরের ঘরে পাঠাবো না। দাদা, ও নিয়ে চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না। ভাগ্নে ছোট থেকে আমার কাছেই বড় হয়েছে, ঘর জামাই থাকতে ওর কোনো আপত্তি নেই। আপনারা বিয়ের আয়োজন শুরু করুন। সখী যা যা ঘরে যা, তোর স্বামী তোর জন্য অপেক্ষা করছে। যা, কি যে বলিস নে, সত্যি তো স্বামী মনে হয় বাসুর ঘরে আমার জন্য অপেক্ষা করছে। যাই বাবা, স্বামীর কাছে যাই। সখী যা তোরা, আমার লেট হয়ে যাচ্ছে, আসিস কিন্তু আবার। কি স্বামী, তুমি মাথায় ঘুমটা দিয়ে আছো কেন? আমার জন্য বুঝি অপেক্ষা করছো? এই দেখো দেখো, আমি এসে গেছি। ইরি মায়েরি, এই মেয়ে সর সর, একদম আমার কাছে আসবি না। আমি তোর অপেক্ষা করব কেন? আমি তো আমার হিরোর জন্য অপেক্ষা করছি। কি স্বামী, তুমি আমার মেয়েদের মতো সেজে মেয়েলি আচরণ করছো কেন? আরে আমি তো মেয়ে, মেয়েলি আচরণ করবো না তো ছেলের মতো আচরণ করব? আর শোনো, আমি শুধু মেয়ে নই, সুন্দরী মেয়ে। ওগো এইসব কি বলছো গো? আজ তো আমাদের বাসর রাত, চলো আমরা বাসর করি। তুমি আমার সাথে মস্করা করছো তাই নে? ছি, এই শরৎ তো সরো, তোমার সাথে কথা বলতে আমার একদম ভালো লাগছে না। মাইরি বলছি, তুমি যাও তো, আমার বাসর থেকে যাও, যাও যাও, যত সব। মদন কাকু, ও মদন কাকু, কোথায়? শেফার স্বামী কোথায়? নতুন দুলাভাইকে ঘুরতে যাওয়ার জন্য ডাকতে এসেছি। এই তো হ্যান্ডসাম, আমি এখানে। ওয়াও, তোমরা তো দেখছি সবগুলোই হ্যান্ডসাম। আই এম ইমপ্রেস। দুলাভাই, আপনি তো দেখছি ভালোই রসিকতা জানেন, যাবেন নাকি আমাদের সাথে ঘুরতে? চলুন, বলটা আপনাকে ঘুরে দেখাই। তোমাদের মতো হ্যান্ডসামদের সাথে না গিয়ে আমি কি পারি? যাবো মানে খুব যাবো। চলো না গো, আমাকে নিয়ে চলো, যেখানে খুশি সেখানে নিয়ে চলো। এ কি দুলা ভাই, আপনি আমাদের গায়ে হাত দিয়ে এভাবে কথা বলছেন কেন? আপনার কি মেয়েদের মতো গা দুলিয়ে গায়ে হাত দিয়ে কথা বলার অভ্যাস নাকি? আরে হ্যান্ডসাম, আমি তো মেয়ে, অযথা কথা বলে লেট করছো কেন? চলো না, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। ওরে বাবা রে ফিসকে, দুলা ভাইয়ের মনে হয় সমস্যা আছে রে, ফাঁসতে না চাইলে পালা। এই এই হ্যান্ডসাম, কোথায় যাচ্ছো? দাঁড়াও দাঁড়াও, আমাকে নিয়ে যাও, দাঁড়াও। এই শ্বশুর, টাকা দে টাকা দে। এই শ্বশুর, দে না, টাকা দে না। এ কি জামাই বাবা, তুমি হিজড়ার মতো হাত তালি দিচ্ছ কেন? আর তোমাকে কি আমি টাকা দেওয়ার জন্য ঘর জামাই করেছি? বউ বাজারের ব্যাগটা আনো তো। এই নাও জামাই, যাও বাজার করে আনো। কি, এই সুন্দর হাত দিয়ে কিনা আমি বাজার করবো? এই শাশুড়ি, টাকা দে টাকা, টাকা দে বলছি। ও একদম না, বাজার না আনলে এই জামাইয়ের আজ খাওয়া দাওয়া সব বন্ধ। কোনো টাকা নেই, যা এখান থেকে। কি, টাকা দিবি না? এবার দেখ, টাকা না দিলে আমিও নামবো না। হায় হায় রে,
এ কোন বেহায়া জামাই রে, শেষে কিনা শ্বশুরের কোলে। এই জামাই নামো বলছি, নামো, আমার কোল থেকে নামো বলছি। এ কোন পাগল জামাই রে বাবা। এখন কেন বাবা? রাখো রাখো আরো ঘর জামাই। ওই শ্বশুরের বেটা পাগল টাগল নয়, ও হলো তোমাদের হিজড়া ঘর জামাই। কি হিজড়া ঘর জামাই? এই ভাবি, ভাবি বাড়িতে আছিস? টাকা দে, তোর টাকা দে বলছি, টাকা। এ কি, কে আপনি? বাড়িতে ঢুকছেন কেন? হ্যাঁ জান বলছি। এই ভাবি, ভালোই ভালোই টাকা দিন বলছি। না না, আমার কাছে কোনো টাকা নেই। তোমাকে কোথায় যেন দেখেছি, কোথায়? হ্যাঁ পেয়েছি। এই তুমি না সেবার স্বামী? টাকা চাচ্ছ কেন? হ্যাঁ আমি তোমাকে টাকা দিব না। এই ভাবি, এই ভালোই ভালোই টাকা দিন বলছি। পেয়েছি ভাবি, এবার দেখি তুই টাকা কি করে না দিস। এই সেবার স্বামী, আমার বাচ্চাকে দিয়ে দাও, দিয়ে দাও বলছি। আমার বাচ্চা কাঁদছে, আমাকে দিয়ে দাও। ওগো তুমি কোথায় গেলে? ওগো আগে টাকা, তারপর বাচ্চা। টাকা দে, টাকা দে বলছি। আমার কাছে কোনো টাকা নেই। এই গলার মধ্যে একটাই সোনার চেন আছে, আমার বাচ্চাকে দিয়ে দাও। আমি তোমাকে এই সোনার চেনটা দিয়ে দিচ্ছি। বাহ, ভারী সুন্দর, আমাকে খুব মানাবে। হারামজাদি শেফা, তোর হিজড়া স্বামীকে আটকে রাখতে পারিস না? আমার সোনার চেনটা নিয়ে গেছে, এর তো একটা হেস্ত নেস্ত আমি করেই ছাড়বো। এই কিংকং দাদা, দাও না আমাকে টাকা, দাও না। আরে আরে মিসকে, তুই গায়ে হাত দিচ্ছিস কেন? সর সর বলছি, আমার কাছে কোনো টাকা নেই। এমন করছো কেন কালা ডায়মন্ড? কালা দাদা, টাকা নেই তো কি হয়েছে? তোমার মনটাই আমাকে দিয়ে দাও না। হাই ও মা, ছি 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 ছি, তবা তবা। মিসকে, তুই এসব কি বাজে কথা বলছিস? সর বলছি আমার সামনে থেকে, সর। না 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 হ্যান্ডসাম, আমি তোমাকে ছাড়বো না। তোমার হাত আমি শক্ত করে ধরে রাখবো। হাই আজকে আমি মদন কাকুকে তোর নামে নালিশ দেব। মদন কাকু, ও মদন কাকু, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো বলছি। কি হয়েছে কি? তোমরা সবাই আমাদের বাড়িতে চিৎকার চেঁচামেচি করছো কেন? কি আবার হবে? তোর হিজড়া স্বামী আমাদের শান্তিতে বনে থাকতে দিচ্ছে না। চাঁদাবাজি থেকে শুরু করে আমাদের স্বামীদেরকে নিয়েও টানাটানি করছে। হ্যাঁ হ্যাঁ, এই হিজড়া স্বামীকে ঘরে বন্ধ করে রাখ, না হলে এই বন থেকে তাড়িয়ে দেব, এই বলে দিলাম। বাবা শুনলি তো, আমার বিয়ে দিলে তো দিলে, এই হিজড়ার সাথে দিলে। প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিলাম বলে এতদিন সহ্য করেছি, আমি আর পাচ্ছি না বাবা। স্বামী কখনো ভালো হবে না, এই স্বামী কখনো ভালো হবে না বাবা, কখনো ভালো হবে না। আরামজাদা, তোর সাথে মেয়ের বিয়ে দিয়ে মেয়ের জীবনটা নষ্ট করেছি, সাথে সাথে মান সম্মানও শেষ। যা বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি বাড়ি থেকে। তোর মতো ঘর জামাই আমার লাগবে না, যা চলে যা। আমার কি দোষ? আমার তো এই সবই আচরণে আসে, আমি তো নিজ ইচ্ছাই করি না। একে বাবা মিচকে, তুই এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে আমার ছেলের? কি হয়নি সেটা বলুন। এরপরেও আপনার ছেলেকে আমরা জায়গা দিয়েছি, এটা আপনাদের কপাল। ঠক, প্রতারক, মিথ্যে বলে ছেলেকে আমাদের ঘরে গুজে দিয়েছেন। দাঁড়ান বিআই সাহেব, দাঁড়ান, অনেক শুনেছি। আর না, এতদিন সত্যটা আমি কাউকে বলিনি, এখন বলার সময় এসেছে। অনেক বছর আগে মিসকে যখন 10 বছরের বাচ্চা। এই টাকা দে, টাকা দে, সাথে 10 কেজি চাল দে, দে দে দে, টাকা দে। নেই বাবু, আমার কাছে কোনো টাকা নেই, আমার স্বামী বাইরে থাকে, টাকা কি করে দেব? যাও যাও, কোনো টাকা নেই। টাকা কোথায় পাবি আমরা কি জানি? হ্যাঁ টাকা দে, টাকা। বললাম না কোনো টাকা নেই,
নিজেই ভাত খেতে পারি না, তোদের কি দেব? হ্যাঁ, কে কোথায় আছো? দেখো দেখো, এই হিজড়া আমাকে জোর জবরদস্তি করে টাকা চাইছে। এ কি দিদি, কি হয়েছে? চিৎকার করছো কেন? এই শয়তানের দল রাজা, না হলে কিন্তু এক্ষুনি বনবাসীকে ডেকে তোদের ধোলাই করে দিব। যাচ্ছি যাচ্ছি, আমাদের এভাবে অপমান করলি না, আমিও অভিশাপ দিলাম, তোর ছেলে বড় হয়ে হিজড়া উঠবে। হ্যাঁ, এই চল চল। কে ভাই, এই হিজড়া এসব কি বলে গেল? আমার ছেলের না জানি আবার কিছু হয়ে যায়। ভাই, তুই আমার ছেলেকে তোর কাছেই রেখে দে, মিচকে বড় হলে আমি আসব। এরপর মিচকে ওর মামার কাছে বড় হয়, আর সত্যি সত্যি আমার ছেলে হিজড়া হয়ে যায়। তবে আর দেরি না, এতদিন আমি তান্ত্রিকের কাছে অনেক গিয়েছি, শুধুমাত্র ছেলেটাকে ভালো করব বলে। শাশুড়ি মা, তাহলে আর দেরি কেন? চলুন স্বামীকে নিয়ে তান্ত্রিকের কাছে যাই। ওম বলে, তোরা এসেছিস? যা যা, তোর ছেলেকে পবিত্র পুকুরে অভিশাপ কাটার জন্য 110 বার ডুব দিতে বল। বাবা, স্বামী তো 110 বার ডুব দিয়ে এসেছে। ওম বলে, নে উগান্ডা থেকে এই আমদানিকৃত এই হার্বাল জুস খেলে এই মিসকে পুরোপুরি ছেলে হয়ে যাবে। নে নে বাছা, এই জুস খেয়ে নে। ওম বলে। দিদি মাইরি, বউ, আমি সব খেয়েছি, দেখো আমি স্বাভাবিকভাবে কথা বলতে পারছি। মাইরি, বাবা রে, তুই সুস্থ হয়েছিস? সুস্থ বৌমা, এখন তোমার স্বামী পুরাই সুস্থ। মা, তাহলে আর দেরি কেন? আর নয় ঘর জামাই, এখন আমরা একসাথে থাকবো। চলুন মা, চলুন। জয় ভোম বলে বাবার জয়, জয় ভোম বলে বাবার জয়।